ওদের আপনার সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি দেখুন একটা নতুন রেসিপি নিয়ে, মুসুরির ডাল দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তার জন্য এখানে আমি মুসুরির ডাল নিয়ে নিয়েছি, আর এখানে আছে চিংড়ি মাছ কেটে নিয়েছি। তা মুসুরির ডাল দিয়ে চিংড়ি মাছ রান্না করা আপনারা করে খেয়েছেন কি না জানি না, তো আজকে আমি করার আগে আপনাদেরকে ওই জন্য ডালে চিংড়ি মাছ দেখে নিয়েছি। আর এবারে ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি। তা সিদ্ধ করাটা তো দেখাতে গেলে আপনাদের সময়টা খুব বেশি লেগে যাবে, কি ধুচ্ছি কড়াইতে দিচ্ছি, ওই জন্য অল্প একটু দেখে নিলাম, সিদ্ধ করে নিচ্ছি। তো এবারে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছটায় হলুদ আর লবণ মাখিয়ে এবারে কড়াইতে দিয়ে দেবো। এই যে কড়াইতে দিয়ে দিচ্ছি। এই চিংড়ি মাছটা একটু ভালো করে ভাজি করে নেবো বন্ধুরা। যেখানে ডালের মধ্যে চিংড়ি মাছটা হবে, যতটা সুন্দর ভাজা হবে চিংড়ি মাছটা, ডালটা খেতে ততটাই সুন্দর হবে। তো যখন আপনারা এইটা বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন, তখন দেখবেন যে আমি যে কথাটা বলছি একদম সঠিক ঠিক বলছি। তা আপনারা যখন আমার এই ভিডিওটা দেখা কমপ্লিট হবে, শেষ হয়ে যাবে, আপনাদের ঘরে ডাল থাকলে মুসুরির ডাল বা মুগ ডাল, এই দুটো ডাল দিয়ে আপনারা করতে পারেন। চিংড়ি মাছ দিয়ে সুন্দর একটা রেসিপি আপনারা রান্না করে খেয়ে দেখবেন। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। একবার যদি আপনাদের বাড়ি কোনো মেহমান বা আত্মীয় স্বজন এসে এই ডালটা খায়, তা সে তো বারবার যখন আসবে বাড়িতে এই ডালটাই বানাতে বলবে আপনাদেরকে। তো দেখুন আমার মাছগুলো, চিংড়ি মাছগুলো সব ভাজা হয়ে গেছে। তো আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার চিংড়ি মাছ ছোটো বড়ো আপনি বিভিন্ন ধরনের করতে পারেন, একেবারে গুঁড়ো গুঁড়ো মাছগুলো দিয়ে করা যায় না। তো সেই কারণেই হচ্ছে কিনা আপনি এই সাইজের মাছ বা এছাড়া আর একটু বড়ো মাছ আপনাদের খুশি, একবারে কুচো মাছটা দিয়ে করা যাবে না বন্ধুরা। যেটা বলে চিংড়ি মাছের এই ঘুষো চিংড়ি না কি ওটা, তা জানি না, ওই মাছটা দিয়ে করবেন না। তাহলে প্রত্যেকটা মাছ ডালের উপরে এমনভাবে চেয়ে থাকবে মা আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে কড়াইতে দিয়ে দেবো যে তেল আছে, ওই তেলের ভিতরেই ফোড়ন দিয়ে দেবো। আর কিছু এই আদা পেঁয়াজ রসুন এটা একসাথে আমি একটু পেস্ট করে নিচ্ছি বন্ধুরা, তো সেটা দিয়ে দেবো। তো সেটার ভিতরে আছে, এই দেখুন ওখানে তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি, সে দুটো ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এখানে আছে জিরা, আর আছে গরম মশলার কাঠ, আর হচ্ছে গরম এলাচ দানা, এগুলো সবগুলো তেলে ফোড়ন দিয়ে নিচ্ছি। এই যা বেশ ভালো করে আমার তেলটা তো গরম হয়েছিলই বন্ধুরা, ওটা তো চিংড়ি মাছ ভাজা তেল, চিংড়ি মাছ ভাজা তেলে রান্না করলে বেশ ভালো হয় খেতে। তো সেই কারণেই আমি ওতে দিয়ে ভাজি করে নিলাম। নিয়ে এটা একটু ভাজি হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ রসুন আর আদাটা একসাথে আমি পেস্ট করে রাখা, ওটা এবার দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু সুন্দর করে মশলাটা কিন্তু ভাজা করে নিতে হবে বন্ধুরা। মশলাটা যত ভাজা করে নেব, আর তবে পুড়ে যাবে না, পুড়ে গেলে খাওয়া যাবে না। তো সেইভাবে ভাজা করে নিতে হবে, লাল লাল সুন্দর ভাজা যাবে, কাঁচা গন্ধটা চলে যাবে। এই যে পেঁয়াজ আদা রসুন একসাথে পেস্ট করা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে মশলাটাকে অনেক সুন্দরভাবে একটু ভাজি করে নিতে হবে। আর ডালটা তো আমি ওদিকে সিদ্ধ করে লবণ আর হলুদ দিয়ে ঘুঁটে ওটাকে সুন্দরভাবে রেখে দিয়েছি। আর এবারে এই মশলাগুলো তৈরি করে নিয়ে ডাল এতে ঢেলে দেবো। তা মশলাটা ভাজা পর্যন্ত অপেক্ষা করতে হবে বন্ধুরা, একটু কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে একটু অপেক্ষা করতে হবে। বারবার নাড়াচাড়া দিয়ে সুন্দর করে যেন তলায়ও লেগে যায় না, আবার যদি কাঁচা গন্ধটা থাকবে না, সুন্দরভাবে ভাজি হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে। তো একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে সুন্দর করে ভাজি করে নিয়েছি। এবারে ডালটা ঢেলে দেবো এতে। এই যে সব ডালটা ঢেলে দেবো। তো কড়াইটা একটু কাত হয়ে যাচ্ছে, কড়াইটা সোজা করে নিচ্ছি, নিয়ে এবার পুরো ডালটা ঢেলে দিচ্ছি। ডালটা কিন্তু আমি একটু বেশি করে নিয়েছি বন্ধুরা, 250 গ্রাম ডাল নিয়েছি। 250 গ্রাম মানে 1 পা ডাল, যেটাকে কেউ বলে 1 পা, কেউ বলে 250 গ্রাম। তো আমি সেই ডালটাই নিয়ে রান্না করেছি। করে এতে এবারে এই মশলাগুলো দিয়েছি। এইবারে এতে দিয়ে দেবো
একটু ডালটা ফুটবে বন্ধুরা, তারপরে যে মশলাগুলো আছে দেবো, চিংড়ি মাছ দেবো, আরও কিছু দেওয়ার আছে সেগুলো দেওয়া হবে। তবে এটা একটু ফুটবে, তারপরে ওইগুলোকে দিয়ে দেবো। তো এইগুলোকে এবারে দেখুন আমার ডালটা ফুটে গেছে। এবারে এতে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কাতে দুটো ফোড়ন দিয়েছি বন্ধুরা, শুকনো লঙ্কা। এবারে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগবে খেতে, সেই কারণেই একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। দেখুন কত সুন্দর করে মচমচে করে ভাজা করে নিয়েছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো অনেক সুন্দর করে ভাজি করে নিয়েছি। এবার ওতে দিয়ে দিয়েছি, দিয়ে এবার সুন্দর করে নাড়া দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো এখনও সবে ভাজা করার পরে দিয়েছি বলে সব পরে চিংড়ি মাছ কিন্তু উপরে ভেসে আছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। এবারে যখন একটু ভালো করে এটা ফুটবে ডালের সাথে মাছগুলো, তখন কিন্তু সব মাছ কিন্তু উপরে ভালো ভেসে থাকবে না বন্ধুরা, কিছুটা ভেতরে ডুবে ডুবে থাকবে, আর কিছুটা অল্প একটু ওপর দিয়ে দেখা যাবে। এখন যতটা সুন্দর আপনাদেরকে আমি দেখাতে পাচ্ছি যে চিংড়ি মাছ ডালে চিংড়ি মাছটা সুন্দরভাবে ভেসে আছে, কিন্তু এরপরে কিন্তু সেটা অতটা সুন্দর দেখা যাবে না, এতটা সুন্দর দেখা যাবে না। যত ফুটবে তত মাছগুলো একটু ভিতরে চলে যাবে, একটু ভারী ভারী হয়ে যাবে, ডালটা ভিতরে ঢুকে যাবে খোসার ভিতরে গিয়ে, মাছটা একটু উপরে কম ভাসবে। তা দেখুন সুন্দরভাবে ফুটে যাচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি এতে জিরার গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, দিয়ে আবার একটু ভালো করে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমার এই রান্নাটা যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুরা। আর আমার নিত্য নতুন রান্না যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখতে হবে আমার চ্যানেলটাকে, যখন নতুন রান্না ছাড়বো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আপনাদের সাথে আমি এতক্ষণ আছি সাথী, মন চাই টুফান যেতে থাকে। তো সবসময় তো রান্নার কথা বলতে থাকি, আমি কোনো কথাই বলতে পারি না আপনাদের সাথে, তো লাস্টে আর বেশি সময়ও থাকে না। তো আমি এবার দিয়ে দিচ্ছি, দেখুন ঘি দিয়ে দিচ্ছি 2 চামচ। এই তো ডালটা নামানোর আগে 2 চামচ ঘি দিয়ে যদি নামান বন্ধুরা, দেখবেন কতটা ভালো সুন্দর খেতে লাগবে। আর আমি যেগুলো দিয়েছি বন্ধুরা, একবার প্লিজ দয়া করে বাড়িতে বানিয়ে দেখুন যে কতটা ভালো কতটা সুন্দর লাগছে খেতে। তো বারবার বানিয়ে আপনারা খেতে চাইবেন, বারবার মানুষকে খাওয়াতে চাইবেন, যে মানুষ আপনাদের রান্নার সুগার উপর যে আপনি এত সুন্দর রান্না করতে পারেন, ঠিক এমন একটা কথা হবে। তো প্লিজ বন্ধুরা আমরা এই রান্নাটা দেখে আপনারা অবশ্যই করে বাড়ি একবার হলো বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন যে কেমন হয়েছে। অবশ্যই করে কমেন্টে আমাকে জানাবেন যে ভালো বা খারাপ, এটা তো অবশ্যই কিছু একটা জানাবেন। তো বন্ধুরা এবার আমার হয়ে গেছে প্রায় রান্নাটা, এবারে নামিয়েছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে, দেখুন কাছেতে দেখলে চিংড়ি মাছগুলো দেখা যাচ্ছে, কিন্তু অনেকটা চিংড়ি মাছ কিন্তু ভেতরে চলে গেছে, বলছেন যত ফুটবে মাছগুলো ভেতরে চলে যাবে বন্ধুরা। তো আমি আবার এই চামচ দিয়ে নেড়ে নেড়ে দেখাচ্ছি, দেখুন ওর ভেতরের থেকে চিংড়ি মাছগুলো সব কিন্তু চিংড়ি মাছগুলো ভেতরে চলে গেছে। আমি চিংড়ি মাছটা একদম ভাজা ডালি ঢেলে দিতাম, তাহলে কিন্তু মাছগুলো একদম উপরে চেয়ে থাকতো, আর চিংড়ি মাছগুলো যত ডালির সাথে ফুটে গেছে তত ভিতরে চলে গেছে। তো এই দেখুন আমি নেড়ে নেড়ে দেখাচ্ছি আপনাদেরকে, এক হাতে ফোন ধরে এক হাত দিয়ে কি নাড়িয়ে নেড়ে দেখাচ্ছি তুলে তুলে চামচ দিয়ে, যে চিংড়ি মাছগুলো যদি এটা আমি 10 মিনিট পরে আপনাদেরকে দেখাতাম ঢেকে রেখে, তারপরে তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো উপরে ভেসে থাকতো, আর ওই যে ডালটা একদম থিতিয়ে যেত, তখন একটু বেশি ভালো দেখানো যেত। কিন্তু অতটা সময় বন্ধুরা হাতে নেই বলে ওই জন্য আপনাদেরকে সাথে দেখিয়ে দিয়েছি। তো এই দেখুন চিংড়ি মাছগুলো কাছের তার একটু দেখাচ্ছি, চিংড়ি মাছগুলো হয়তো ওর ভিতরে বসে আছে, কিন্তু কিছুটা তলায় চলে গেছে আর কিছুটা উপরে আছে বন্ধুরা। তো অবশ্যই করে আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন প্লিজ বন্ধুরা, একটু শেয়ার করে দেবেন প্লিজ প্লিজ প্লিজ। আর আপনি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি অন্য একটা রান্না নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব, এমন একটা রান্না যেটা আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো আজকে যে